যতটা বাচ্চা দেখলে হবে না, প্রচন্ড এগ্রেসিভ। এই যে প্রচন্ড দেখেছেন, যতবার পা দেখবে ততবার। সকল বন্ধুদের জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। ফেসবুক চ্যানেলেও অভিনন্দন। তো আজকে সকাল সকাল ফোন পাওয়া মাত্রই বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ খুব স্পিডে এবং গতিতে বাইক নিয়ে ছুটছি কাশিমবাজার বড় রাজবাড়ির দিকে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমরা লোকেশনের গলিতে ঢুকে গেছি। তো বাড়ির সামনে চলে এসেছি। এই যে বাড়ি, আমার বাঁ পাশে দেখতেই পাচ্ছ ক্লাসিক্যাল গেট লাগানো। তো এই বাড়ি বারান্দার ভেতরে সানসেটের তলায়, মানে সেটের তলাতেই ভেতরে লুকিয়ে আছে একটা র্যাসেল ভাইপার। তো দেখা যাক সে কতটা বড়। তো চন্দ্রবোড়া সবাই বলছে, তো দেখা যাক আমি গিয়ে দেখি চন্দ্রবোড়া কি না অন্য সাপ। চলো, দেখতে পাচ্ছ আমি সঙ্গে সঙ্গে যাচ্ছি। তো তারপরে গিয়ে ওখানে যখন আমাকে দেখালো সবাই, তো আমি দেখলাম হ্যাঁ চন্দ্রবোড়া এটা, কিন্তু স্মল সাইজ হলেও প্রচণ্ড। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে চন্দ্রবোড়া লুকিয়ে আছে, দেখতেই পাচ্ছ একটা। এই যে তো বাচ্চা হলেও প্রচন্ড খতরনাক, দেখতেই পাচ্ছ। এইদিকে দেখতে পাচ্ছ বাড়ির লোক, ওদের চ্যানেল ইউটিউবে। ওই জায়গাটা কি তো এটা বাচ্চা হলেও খতরনাক, ঠিক আছে? তো বাচ্চা হলেও খতরনাক, আর আওয়াজ দিচ্ছে, দেখেছেন কিভাবে? বাচ্চা হলেও প্রচন্ড আওয়াজ দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। যতটা বাচ্চা দেখলে হবে না, প্রচন্ড এগ্রেসিভ। এই যে প্রচন্ড দেখেছেন, যতবার পা দেখবে ততবার চুল। আর চন্দ্রবোড়া সাপের ব্রাইট কোনো সময় মিস যায় না। আর যখনই যাকেই কামড়াক না কেন একেবারে বিষ ঢেলে দেবে। হ্যাঁ, আর আপনার গোখরো সাপ, খড়ির সাপগুলো ওদের ব্রাইট মিস হতে পারে, কিন্তু এদের ব্রাইট কখনো মিস হয় না। হ্যাঁ, ব্রাইট কখনো মিস হয় না। আর এ প্রচন্ড খতরনাক। চন্দ্রবোড়া সাপে কামড়ালে আপনাকে একটা পাতলা কাগজ দেখি, পাতলা কাগজ, পাতলা কার্টুন, কার্টুন বা পাতলা কাট টাইপের ইয়ে তো চন্দ্রবোড়াতে বাইক করেছিল তো থেকে। বাবু বাবু ওর নাম্বারটা সেভ করে রাখো, ওরা রেজিস্টার করে। এইখানে বড় বড় আছে এখানে আর বড় বড় জায়গা তো এদিক দিয়ে বড় বড় সব আছে। চলো কত বড় মারলো একটা যারা আছে না ওরে বলে কোটে বলছে ওই তো ফটোগুলো কামড়ে ফটো করে দিয়েছে নাকি? না না ওগুলো নিচে ফটো করেছি, অক্সিজেনের জন্য ফটো করা আছে। সাপ দেখে কেউ আতঙ্কিত হবেন না, সাপ দেখে আতঙ্কিত হওয়ার কেউ নাই, কিছুই নাই। আতঙ্ক যত হবে, হ্যাঁ, মানুষের কি বলুন তো, সাপে কামড়ালে মানুষের আতঙ্কে মারা যায়, মানুষের আতঙ্কে হার্ট অ্যাটাক, স্ট্রোক হয়ে যায়, আতঙ্কে হয়ে যায়। সাপে কামড়ালে আপনার অনেক সময় দেখা যাচ্ছে ধূর সাপে কামড়ালেও মানুষ মরে যায়। হ্যাঁ, যে সাপের বিষই নাই, হ্যাঁ, রেড স্নেক, মানে আপনার ব্যাতাসের সাপ যেগুলো বলি আমরা, হ্যাঁ, ঢেমন সাপ যেগুলো বলি, সেগুলো কিন্তু সে সাপের বিষই নাই, কিন্তু মানুষ কামড়ালে আতঙ্কে মরে যায়, হসপিটালে নিয়ে যেতে নিতে। কেন মরে যায়? আতঙ্কে, কিন্তু ও সাপের বিষ নেই। হ্যাঁ, যেমন গোখরো সাপ যদি আপনাকে কামড়ায়, আপনার মধ্যে 100 মিনিট হাতে টাইম থাকবে, আপনি নিয়ে গিয়ে হসপিটাল নিয়ে ট্রিটমেন্ট করলে গোখরো সাপ কামড়ালে বেঁচে যাবেন। কিন্তু এটা এমনই একটা খতরনাক সাপ, র্যাসেল ভাইপার। এর হচ্ছে এর শরীর থেকে হিমোটক্সিন ভেনেম পাওয়া যায়। হ্যাঁ, এর হিমোটক্সিন ভেনেম প্রচণ্ড খতরনাক। হ্যাঁ, যেটা আপনাকে 1 ঘন্টার মধ্যে শরীরে রক্ত জমাট বাঁধিয়ে দেয়। হ্যাঁ, তারপরে কিডনি ফেল করে দেবে, কিডনি ড্যামেজ করে দেবে।
ঠিক আছে, তারপরে কিছুক্ষণ দেরি হলে চোখ মুখ নাক থেকে যত ছিদ্র থাকবে শরীরে ব্লিডিং শুরু হয়ে যাবে, হ্যাঁ, ফলে আপনার মৃত্যু হয়ে যাবে। তাই বলবো চন্দ্রবড়া সাপ যখনই কামড়াবে চেষ্টা করবেন তাড়াতাড়ি হসপিটালে পৌঁছানোর জন্য, হয় 1 ঘন্টার আগে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন। 40 মিনিটের ভিতরে পৌঁছালে তো আরও ভালো, হ্যাঁ, যাতে ট্রিটমেন্টটা শুরু হয়ে যায়, আপনি বেঁচে ফিরতে পারেন। হ্যাঁ, আর চন্দ্রবড়া সাপে কামড়ালে কোনো রোজা ঝাড়ফুঁক তো একদম করবেন না, তো মানে রোজা ঝাড়ফুঁক বিশ্বাসী হবেন না কেউ। হ্যাঁ, মানুষের ভাওতা এখন চলছে, অনেকে ঠগিয়ে পয়সা নিয়ে চলে যায়, রোজা ঝাড়ফুঁক করে মানুষ বাঁচবে না। আর সাপে কামড়ালে বাঁধন দেবেন না, বাঁধন দেওয়াটা একবারই খারাপ। বাঁধন দিলে আপনি এখান থেকে বাঁধন দেবে, এখান থেকে আপনার একটি ইনফেকশন শুরু হয়ে যাবে, ফলে পচে যেতে পারে আর ফুলে যাবে, ফুলে যাওয়ার পরে না ভালো হতে পারে সেটা। চলো ঠিক আছে, আমার নাম হচ্ছে সপ্তম মণ্ডল, হ্যাঁ, বাড়ি সারগাছি। আমার ফেসবুক আইডি হচ্ছে সপ্তম মণ্ডল নামে আছে, ইউটিউব চ্যানেল স্নেক রেস্কিউ অ্যান্ড হেল্পিং ম্যান। চলো, থ্যাংক ইউ।